হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো আমার একটা রিসেন্ট ট্রিপ টু বান্দরবন নিয়ে। সো আমরা ঢাকা থেকে চিটাং গিয়েছিলাম বিমান ফ্লাইটে করে। আমরা টিকিটটা বেশ কিছুদিন আগে কেটে নিই, আর ওখানে নামার পর আমাদের আগে থেকে চেনা একজন ড্রাইভারের কার বুক করা ছিল। সো ওইটা নিয়ে আমরা ডাইরেক্ট বান্দরবনের পথে রওনা দিই। সো যাওয়ার সময় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটা দেখলাম। যারা ঢাকা থেকে যাচ্ছেন তারা অবশ্যই এই টানেলটা একবার ঘুরে দেখতে পারেন, এটা একদম নতুন করেছে। সো এটার পরে আমরা বান্দরবানের দিকে রওনা দিলাম। আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছিল যেতে রাস্তায়। আর এটা আমার ফার্স্ট টাইম বান্দরবানের ভিজিট ছিল। সো আমি অনেক অনেক এক্সাইটেড ছিলাম। আমরা উঠেছিলাম ভিনাস রিসোর্টে। তো এই ঝর্ণা দেখতে যাওয়ার জন্য আমরা একটা লোকাল টুকটুক নিয়ে নিলাম। তো যার পর আমরা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বিকজ তখন অত একটা বেশি পানি ছিল না। তো যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তখন যেহেতু শীতটা তখন শেষ হয়নি ঠিক মতো, এই জন্য পানি একটা বেশি ছিল না। বাট আপনারা যদি বান্দরবান যাওয়ার প্ল্যান করে থাকেন, অবশ্যই বর্ষাকালে যাবেন। এখানে লোকালদের থেকে শুনেছি বর্ষাকালে অনেক পানি থাকে। তো ঠিক পর আমরা চলে গেলাম মেঘলা পর্যটন কমপ্লেক্সে। তো এটা আমি গুগল ম্যাপসে আগেই দেখে রেখেছিলাম যে এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছাড়াও এখানে আছে ঝুলন্ত ব্রিজ। তার ঠিক পরে আমরা উঠে গেলাম একটা কেবল কারে। কেবল কারটা কিন্তু খুবই ভয়ের ছিল, একদম নড়বড় করছিল। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু যেহেতু এখানে এসেছি, সো কেবল কারটা একটু চড়ে দেখা যাক। কেবল কারে যখন আমরা চললাম, সেটার কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল। আর আপনারা চাইলে এখানে কায়াকিংও করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন যে অনেকেই কায়াকিং করেছে। আমরা আসলে কায়াকিংটা করিনি, বিকজ আমাদের একদিনে আসলে আরো অনেক প্ল্যান ছিল। সো এখানে 2টার মতো ঝুলন্ত ব্রিজ আছে এবং আমরা 2টাতেই গিয়েছিলাম। এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর। বাট একটা জিনিস বলে রাখি, এখানে যেহেতু অনেক বেশি গরম, তো সেক্ষেত্রে সবসময় পানি আর ছাতা ক্যারি করতে হবে। আর এখানে অনেকখানি হাঁটার পরে একটা বাজারের মতো জায়গা আছে, সেখানে চাইলে আপনারা ডাব, কলা, ড্রিঙ্কস আরও বিভিন্ন ধরনের খাবার পাবেন। হালকা পাতলা নাস্তার জন্য যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো পাবেন। তো তার ঠিক পরে আরও হাঁটতে 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 আমরা চলে গেলাম একটা ছোট্ট চিড়িয়াখানার মতো ছিল। এখানে বিভিন্ন ধরনের পশু পাখিও ছিল। কিছু কিছু দেশি পশু পাখি এখানে দেখতে পাই আমরা। আসলে আমার কাছে চিড়িয়াখানা জিনিসটা কখনোই ভালো লাগে না, বাট যেহেতু এটা হাঁটার পথেই পড়ে, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা দেখে যাই। তো চিড়িয়াখানা দেখার পরে আমরা ঝুলন্ত ব্রিজ, যে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজটা ছিল, সেই ব্রিজটায় আমরা চলে গেলাম। ব্রিজগুলো কিন্তু খুবই সুন্দর আর ছবি তোলার জন্য খুবই পারফেক্ট। আমি যেটা মনে করি যে আরেকটু যদি সকালবেলা যাওয়া যায়, তাহলে আসলে এত মানুষ থাকবে না, আর তখন কিন্তু অনেক শান্তি করে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা সম্ভব। তো আমরা যেহেতু এখানে গিয়েছিলাম দুপুর বিকালের দিকে, তখন কিন্তু আসলে অনেক মানুষ ছিল, আর তখন একটু ছুটিও ছিল। সো অনেক মানুষই আসলে বেড়াতে গিয়েছিল আমাদের মতো। সো আজকের পর্বে এতটুকু। দ্বিতীয় পর্বে থাকছে আরও কিছু এক্সাইটিং প্লেস, যেগুলো আমরা বান্দরবানে ভিজিট করেছিলাম। আমার কাছে কিন্তু বান্দরবানের যে কয়টা জায়গায় আমরা গিয়েছি, আমার কাছে কিন্তু মোটামুটি সবই ভালো লেগেছে। স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট। থ্যাংক ইউ।